কি বলেছে? বিজ্ঞাপনের মতোই ধোঁয়াশা করে ফেসবুকে বিবৃতি দিয়েছে আপনার এখানে। তিনি একজন কি সারার আহমেদ জীবন, তিনি বলছেন আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত। বিগত 2 দশক ধরে আমি নির্মাণ ও অভিনয়ের সাথে জড়িত। সম্প্রতি কোকাকোলা বাংলাদেশের সাথে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিল। আমি শুধুমাত্র তাদের দেয়া তথ্য উপাত্তর কাজটি তুলে ধরেছি। আপনার বিবেকের কাছে কিন্তু এখানে অভিনেতাদের মানে অভিনেতাদের অভিযুক্ত করবার কতটুকু সুযোগ রয়েছে? তারা তো পেশাগত কারণে তারা বিভিন্ন ধরনের অভিনয়। সাগর, অবশ্যই সুযোগ আছে। আপনি আমাকে টক শোতে দাওয়াত দিয়েছেন, কিন্তু পার্সোনালি আপনি ইনবক্সে মেসেজ দিয়ে আপনি যদি প্রভাবিত করেন, আমি তো আপনার কথা শুনবো না। আমার যদি বিবেক থাকে, আমি বিবেক নিয়ে কথা বলবো। আমি কেন আপনার কথা শুনতে যাবো? আপনি পরিচালক, আপনি দাওয়াত দিতেই পারেন, কিন্তু একজন অভিনয় শিল্পী তার মাথায় রাখতে হবে যে বাংলাদেশের মানুষ নিয়ে খেলা করার সুযোগ নেই। এটা কিন্তু পরিকল্পিত ভাবে হচ্ছে। আজকে হচ্ছে একটু আপনার সাথে একটু ইন্টারফেয়ার করতে চাই এখানে। আপনি যেটা বললেন যে অভিনেতার কি দায় আছে, আচ্ছা যদি কোনো ব্যক্তি মজুরি দিয়ে কোনো চোর নিয়োগ করে, আর সে যে চোর যদি বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি করে, আর তার কি কথা বলার কোনো সুযোগ আছে যে আমার তো এখানে করার কিছু নাই, আমি শুধুমাত্র পারিশ্রমিকের বিনিময়ে কাজ করেছি, এ কথা বলার কি কোনো সুযোগ আছে? শিমুল শর্মা উনিও একটি প্রতিবাদ তার মতো করে তিনি দিয়েছেন। কারো ভাষাই এখানে কিন্তু চূড়ান্ত ভাবে প্রমাণ হয়নি যে তিনি আমাদের জায়গাকে শ্রদ্ধা করে করেছেন। আজকের যারা সরকার ব্যবস্থা রয়েছে তারা ইসরায়েলের সাথে সুসম্পর্ক করছে। প্রতিবাদ করতে পারবেন। আপনি যদি আওয়ামী লীগের হয়ে থাকেন, আপনি যদি মনে করেন যে মুসলমানের রক্ত ঝরানো অন্যায়, আপনি প্রতিবাদ করেন। আপনার আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হবে না, চুরি করার বিরুদ্ধে কথা বলতে হবে না, রাতের বেলা ভোট কারচুপি করেছেন সে নিয়ে প্রতিবাদ করতে হবে না। অন্তত পক্ষে মুসলমান দাবি করলে আপনি এই বিষয়গুলো প্রতিবাদ করতে পারবেন। যদি না পারেন, বুঝতে হবে আপনার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ না, আপনার কালেমা হচ্ছে আওয়ামী লীগ আর আওয়ামী লীগের শেখ হাসিনা। এই কারণে আপনার কাছে এই জিনিসগুলোকে কোনোভাবে গুরুত্বপূর্ণ মনে হয় না। আমি এটাকে নিয়ে আপনি আমাদের আভ্যন্তরীণ রাজনীতিকে কেন নয় সমগ্র রাষ্ট্রীয়, সাগর ভাই এটাই হচ্ছে আজকের দুঃখজনক যে আপনার কাছে কোকাকোলা হেডলাইন করে আপনি টকশো করছেন। আপনার কাছে বিবেকের কাছে প্রশ্ন তুলি, আপনি একদিন করেছেন কিনা উইদাউট ইসরায়েল এই শব্দ নিয়ে স্পেশাল টকশোর আয়োজন করেছেন কিনা? আমি করেছেন, আমার মনে আছে, আমি রেগুলার আসি, কিন্তু এটাই হচ্ছে আমাদের সীমাবদ্ধতা যে আমরা করতে পারি না। কারণ ইসরায়েল শব্দটা কোনো কোম্পানি বাতিল করে নাই সাগর ভাই, ইসরায়েল শব্দটা বাতিল করেছে স্বয়ং শেখ হাসিনা, স্বয়ং ভারতীয় তাবেদার দালালরা, স্বয়ং আওয়ামী লীগের লোকেরা। আর সে কারণেই মিডিয়াগুলো প্রতিবাদ। আমরা দেখেছি সরকার তো ইসরায়েলের বিষয়ে সবসময় প্রতিবাদী, এবং কিছুদিন আগে তো ছাত্রলীগ তো আপনার মিছিল করেছে, সেটাই তো আমি বললাম, লেবাস ধরেছে, সেটাই তো আমি বললাম। আপনি আমাকে মুখে খাবার দিবেন, অন্যদিকে আমার বাড়ির জমি জমা সবকিছু আপনি আইডেন্টিটি আমার ক্রাইসিস করে দিয়ে আপনি লিখে নিয়ে যাবেন আর বলবেন ফয়জুলকে একটা বিশেষ ঘরে ঢুকিয়ে বিশেষ অক্ত ভাত খাওয়ানো হচ্ছে। আপনি কয়দিন খাওয়াবেন? কয়েকদিন পরে বাংলাদেশের পরিস্থিতি এমন হবে যে আজকের আপনি বাংলাদেশে পাসপোর্ট উঠিয়ে দিয়েছেন, এই পাসপোর্টে নাম উঠতে উঠতে এটা একটা প্রসিদ্ধ হয়ে যাবে। আপনি দেখেন কত বড় নির্লজ্জ বেহায়ার দল, ওদের স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছে। এই মন্তব্যের পরে এখন পর্যন্ত সরকারের তরফ থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে যে না আসলেই তো এটা একটা মিস্টেক, এটাকে আমরা উদ্যোগ করতে চাই? করেছে? করে নাই। তার মানে কি দাঁড়াচ্ছে? একটা ধ্যাত্রা স্যাঁচরা স্বভাবের সরকার, যারা এই ধরনের কথা বললে তাদের কিচ্ছু আসে যায় না, তারা সারাক্ষণ তাদের যা এজেন্ডা সেটাই বাস্তবায়ন করছে। অতএব আমি মনে করি বাংলাদেশের যে কোনো ধরনের প্রতিবাদ, সেই প্রতিবাদের মূল জায়গায় যেতে হবে, মূল জায়গায় আঘাত করতে হবে। আমি তো সব সময় বলি, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, ধর্মের বিরুদ্ধে কথা বলে, কিংবা এই ধরনের অ্যাক্টিভিটিসের সাথে সম্পৃক্ত থাকে, আমি প্রতিবাদ করব সংসদে গিয়ে। সমস্যা কোথায়? কিন্তু আপনি প্রতিবাদ করতে পারবেন না, আপনি ধর্ম ব্যবসা করবেন আর আপনারা যা ইচ্ছে তাই করবেন। এখন দেখেন আওয়ামী লীগ এই যে কোকাকোলা নিয়ে সমালোচনা হবে, অন্য কিছু নিয়ে সমালোচনা হবে, আপনারাই বলেছেন, এই যে রিপন ভাই খুব তদন্ত করে বের করে ফেলেছে যে বাংলাদেশে কারা কারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর, কারা কারা এটা ডিলার, তাদের তালিকা চলে এসেছে। এই ডিলারের তালিকায় তো শেখ হাসিনা নাই। যদি আজকের এই পাসপোর্টের ডিলার যে নিয়েছে তিনি তো শেখ হাসিনা, সেই শেখ হাসিনা আজকের এই ডিলার নিয়েছে বিদায় সংবাদপত্র চুপ, বাংলাদেশের প্রতিবাদ হচ্ছে না, প্রতিরোধ হচ্ছে না। আমি ব্যক্তিগতভাবে তাদের রাজনৈতিক আদর্শের বিরোধী হতে পারি, আমি তাদের বিরুদ্ধে কথা বলতে পারি,
কিন্তু এই জায়গায় একটা সৎ মানুষ এসে জবাব দিয়ে যান যে না, আমি আগামী 1 সপ্তাহের মধ্যে পাসপোর্টে ইসরায়েল শব্দটা আবার সংযুক্ত করে বলে দিব যে বাংলাদেশের কোনো মানুষ ইসরায়েলে যাবে না, ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তাদের সাথে আমরা কোনো ধরনের সম্পর্ক রাখতে চাই না। এই ধরনের মন্তব্য আসবে কিনা সেটাই আমাদের দেখার বিষয়। আমাদের কথা বলার মাঝেই একটা খবর দেখলাম, সে যে কোকের আলোচিত বিজ্ঞাপনটি ইউটিউব থেকে সরিয়ে ফেলার খবর প্রকাশিত হওয়ার পর আবারও বিজ্ঞাপনটি পাবলিক করেছে কোকা কোলা ইউটিউব চ্যানেল। সুতরাং মানে এখানে তাদের বিষয়ে যেটি আমরা এতক্ষণ ভেবেছিলাম যে তারা হয়তো এই আন্দোলনের কারণে সরিয়ে নিয়েছে বিজ্ঞাপনটি আসলে সরিয়ে নেওয়া হয়নি, তারা সরিয়ে নিয়েছিল কিছুক্ষণের জন্য, আবারও সেটিকে তারা পাবলিশ করেছে। তার মানে হচ্ছে এটাও এক ধরনের জাতির সাথে বেইমানি। আমি তো সেজন্য আপনাকে 2টা নিউজ শেষ করে দিচ্ছি, আপনাকে পড়িয়ে শুধু শুনিয়ে আমি টকশো শেষ করব। আপনি দেখেন যে আজকের যারা আপনার পেজেও এসেছে, আপনি আপনাদের মিডিয়াতে দিয়েছেন যে এই 2 জন ব্যক্তি যে ক্ষমা চেয়েছে, অনেকেই বলছে যে তারা ক্ষমা চেয়েছে, তাদের এই ক্ষমা বিশাল কিছু অর্জন হয়েছে, কিন্তু আপনি দেখেন ক্ষমার ভাষা কি বলেছে, বিজ্ঞাপনের মতোই ধোঁয়াশা